স্টার বয় তাওহিদ হৃদয়কে আমরা বাংলাদেশে কি বলে থাকি? সেই বিপিএল থেকে যে তিনি স্টারের তকমাটা পেয়েছিলেন, তারপর ন্যাশনাল টিমে এসে সেটা বজায় রেখেছেন, তারপর হয়েছেন স্টার বয়, বাংলাদেশের স্টার বয়। সেই তাওহিদ হৃদয় এখন শুধু বাংলাদেশে না, তিনি শ্রীলঙ্কাতেও স্টার বয়। এলপিএলে নিয়মিত পারফর্ম করেছেন, আর আজ যা করেছেন সেটা তো রীতিমতো লঙ্কা কাণ্ডই বলা যায়। নতুন করে আর আপনাদের কোনো ইনফরমেশন দেওয়ার নাই। সে 5টা ছক্কা মেরেছে, 3টা 4 মেরেছে, 257 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে, 257 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে, 20 বলে 50 করেছে, এলপিএলে যেটা রেকর্ড। তার এই ইনিংসের কারণে 242 রানের সংগ্রহ পেয়েছে তার দল জাফনা কিংস, এইটাও এলপিএলের ইতিহাসের রেকর্ড। এই ইনফরমেশনগুলো ইতিমধ্যেই আপনারা জানেন। তবে যেটা নতুন খবর, যেটা আমাদের জন্য একটা গর্বেরই বিষয় বলাই যায়, কারণ তাওহিদ হৃদয় শুধুমাত্র বাংলাদেশ না, এবার শ্রীলঙ্কাতেও স্টার বয় তকমা পেয়েছেন। আমি নিজেই তাকে জিজ্ঞেস করেছিলাম যে হচ্ছে এইভাবে স্টার বয় তকমাটা পেতে একটা বিদেশি লিগে খেলতে এসে মানুষজন তাকে রীতিমতো হুড়মুড় করে জড়িয়ে ধরার বাকি ছিল। যদি ওই মাঝখানে কাঁটা তারের বেড়াটা না থাকতো গ্যালারির, তাহলে উঠে পড়ে লাগতো। তাওহিদ হৃদয় এমন ইনিংস খেলার পর গোটা যত আলো আছে, একজন কিন্তু এই ম্যাচে সেঞ্চুরিও করেছেন। তবে সেই সেঞ্চুরিটাও খাজান আফে দুর্দান্ত খেলেছেন, সব কিছুর আড়ালে ঢাকা পড়েছে তাওহিদ হৃদয়ের ইনিংসের কারণে। কারণ তাওহিদ হৃদয় ম্যাচটা খেলেছেন এইভাবে, 141 এভারেজ তার এই টি20 লিগে এবারের আসরে, তার স্ট্রাইক রেট 200, মিনিমাম 3 ম্যাচ খেলেছে বা 4 ম্যাচ খেলেছে এমন ব্যাটারদের মধ্যে তাওহিদ হৃদয়ের চাইতে বেশি মারকুটে ব্যাটিং কেউ করতে পারেনি। আগে বলেছি 5টা ছক্কা তাওহিদ হৃদয় আজকে হাঁকিয়েছেন। কদিন আগেও, কয় বছর আগেও বলা হতো, নাক সিটকে বলা হতো বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশি ব্যাটারদের কবজির জোর নেই, বাংলাদেশি ব্যাটাররা ছক্কা হাঁকাতে পারে না। আর কিন্তু আমরা শেষ 2 বছর ধরেই দেখছি বাংলাদেশি ব্যাটাররা কেমন ছক্কা হাঁকাতে পারেন। আমরা ন্যাশনাল টিমের জার্সিতে দেখেছি, বিপিএলে দেখেছি, এবার বিশ্বমঞ্চেও সেটা পাল্লা দিয়ে বাড়ছে। তাওহিদ হৃদয় আজকে একদিনেই 5টা ছক্কা হাঁকিয়েছেন। হৃদয় নিজেও বলেছেন যে হচ্ছে সেটা এখন আর নাই, আমরা টিম হিসাবে গত বছরই সম্ভবত আমরা সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছি। তো এই যে ইনিংসগুলো হৃদয় খেলছেন, হৃদয়কে আমি আরও একটা কথাই বলেছিলাম প্রেশার নিয়ে। হৃদয় আপনারা নিশ্চয়ই জানেন, হৃদয় ওয়ানডে টিমের ভাইস ক্যাপ্টেন তিনি হয়েছেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত ভাইস ক্যাপ্টেনের দায়িত্বটা তিনি পালন করেছেন জিম্বাবুয়ে সিরিজেই। তবে এবার তিনি দায়িত্ব পেয়েছেন, একেবারে পুরোদমে ভাইস ক্যাপ্টেন তিনি হয়েছেন। তাকে জিজ্ঞেস করেছিলাম যে একটু কি বাড়তি প্রেশার কাজ করেছিল কি না, একই উত্তর, সেই ক্লাসিক হৃদয় স্টাইলের উত্তর। পাল্টা প্রশ্ন, আপনার কি মনে হয় আমি প্রেশারে আছি? অ্যাকচুয়ালি আজকের ইনিংস, তার আগের দিনের ইনিংস বা তার আগের দিনের ইনিংস, 8 বলে 31 বলেন, 19 বলে 35 বলেন, ওই ইনিংসগুলো হৃদয় খেলেছেনই শেষের দিকে। আজকেও সেটা বলছেন যে তিনি যেখানে খেলেন সেখানে এইরকম ইনিংসই টিম ডিমান্ড করে। তো হৃদয় যেটা হৃদয় নিজে দাবি করেছেন, তাকে কি দেখে প্রেশারে মনে হয়? না, তাকে দেখে প্রেশারে মনে হয় না। একটাই প্রত্যাশা, এমন হৃদয় জাতীয় দলেও ধারাবাহিকভাবে বজায় থাকবেন। যে জাতীয় দলে অবশ্যই হৃদয় যেই 2টা ফরম্যাট তিনি খেলেন নিয়মিতই সেখানে পারফর্ম করেন, নিয়মিত পারফর্মারদের, সর্বোচ্চ নিয়মিত পারফর্মারদের লিস্টে হৃদয়ের নাম উঁচুতে বাংলাদেশের জার্সিতে, সেটা বজায় থাকবে। আর এইরকম বিদেশের মাটিতে আরও একটা কথা হৃদয়কে আমি বলেছিলাম যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা প্রেস বক্সে আছি, তারা হৃদয়দের ক্রিকেটের খবরটাই, হৃদয়দের খেলার খবরটাই আপনাদের কাছে পৌঁছে দিতে বিদেশের মাটিতে আছি। হৃদয়কে বলেছিলাম যে আপনারা যখন এইভাবে খেলেন, এমন ইনিংসগুলো যখন আপনারা উপহার দেন, তখন আমাদের বুকটা উঁচু হয়ে যায়, তখন আমাদের গর্ববোধ করি আমরা বেশি যে বিদেশের মাটিতে আমাদের দেশের একজন ক্রিকেটার এইভাবে খেলছেন। হৃদয়কে বলেছিলাম দেশের মাটিতে আপনার স্টার বয় তকমাটা কিন্তু এখন বিদেশের মাটিতেও আসছে। যখন হৃদয় ইন্টারভিউ দিচ্ছেন, তখন হৃদয়কে অন্য আরেকজন বিদেশি সাংবাদিক আসছেন ইন্টারভিউ নেওয়ার জন্য, সিরিয়ালে দাঁড়িয়ে থাকছেন। তাদের পেজের কন্টেন্ট ক্রিয়েটর, তাদের যেই এলপিএলের পেজের কন্টেন্ট ক্রিয়েটর, সবাই হৃদয়ের কাছে এসে জাস্ট সময় চাচ্ছে, একটু সময় দেওয়ার জন্য। কারণ হৃদয়ের ইনিংসগুলো সব ব্লকবাস্টার যাচ্ছে, ইন্ডাস্ট্রি হিট যাচ্ছে। এরপর এই সবগুলো ব্যাপারে হৃদয়ের বক্তব্য কী? হৃদয়ের বক্তব্য একটাই, সেই মুচকি হাসি দিয়ে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানিয়েছেন আর বলেছেন যেভাবে দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যেভাবে দলের কাজে আসছেন,
সেভাবেই তিনি কাজে আসতে চান এবং প্রত্যেক ম্যাচে পারফর্ম করতে চান। তাহিদ হৃদয় এভাবেই পারফর্ম করুক। তার দল ফাইনালে উঠেছে, ডিরেক্ট ফাইনাল, টিকিট তারা কেটে ফেলেছে পঞ্চম শিরোপার জন্য। আগামী 8 তারিখ তারা মাঠে নামবে, সেখানে হৃদয় আবারও ভালো খেলবেন, এটা তো অবশ্যই প্রত্যাশা থাকবে। তবে সবচেয়ে বেশি প্রত্যাশা যেটা থাকবে সেটা হৃদয়ের এই ফর্মটা বজায় থাকবে, শুধু ফ্রাঞ্চাইজি লিগে নয়, শুধু লিগের জার্সিতে নয়, বাংলাদেশের জার্সিতেও। শ্রীলঙ্কার কলম্বো থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।